আর এবার জলপাইগুড়ির দিকে নজর রাখবো। জলপাইগুড়িতে বিপজ্জনক বাড়ি ভাঙল পুরসভা। বিপজ্জনক বাড়ি থেকে মাঝে মধ্যে চাঙর ভেঙে দুর্ঘটনা। একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও কোনো রকম কোনো সুরাহা হয়নি, এমনটাই অভিযোগ। 100 বছরেরও বেশি পুরনো বাড়ি ভাঙা হলো পুরসভার তরফ থেকে। खाली होगा कि खाली होगा। রাজ্য সরকার এবং জলপাইগুড়ি পৌরসভার ইঞ্জিনিয়ারদের যৌথ ইন্সপেকশনের পর রিপোর্ট দাখিল হয়েছে এই পুরো বিল্ডিংটাই ভগ্নদশা, ডিলাপিডেটেড। জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে যারা দোকানের মালিক ছিলেন, মালিক পক্ষকে নোটিশ করা হয়েছে এবং তারা প্রত্যেকে যারা ছিলেন, ধরম পাসওয়ান থেকে শুরু করে ঘোষ ভাতৃদ্বয়, প্রত্যেকে লিখিত আকারে দিয়েছেন যে তারা ভেঙে ফেলতে চান, কিন্তু তারা ভেঙে ফেলতে গড়িমসি করায় আজকে যাতে কেউ কোনো বিল্ডিং ভেঙে পড়ে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে এই ভগ্নদশা বিল্ডিং ভেঙে ফেলা হচ্ছে। আমাদের দোকানে প্রচুর মাল, প্রচুর পার্সের কাজ, যার জন্য আমাদের সময়টা খুব দরকার ছিল আর একটু। মানে এখন কি অবস্থা? এখন প্রচন্ড বাজে অবস্থা, প্রচুর জিনিস নষ্ট হয়েছে, প্রচুর লাখ লাখ টাকা জিনিস নষ্ট হয়েছে। পুরসভা থেকে তো আপনাদের সময় দিয়েছিল, বেশি দিন যায়নি তো, আমরা চেয়েছিলাম সময় আর কয়েকদিন। বিকল্প ব্যবস্থার কিছু আশ্বাস দিয়েছে? আপাতত দোকান দিয়েছে ধরম। যার বিল্ডিং ভাঙছে তিনি কিনেছেন, তার নাম ধরম পাসওয়ান, তিনি তো জলপাইগুড়ির বড় প্রমোটার। কোনো প্রমোটারের কথা তো শুনবো না, যেটা সরকারি রিপোর্ট সেটাই শেষ কথা, ধরমের বিল্ডিং ভেঙে দেওয়া। তাই যদি কেউ বলে যে কারোর স্বার্থ দেখা হচ্ছে, তা না। আমরা এখানে বিল্ডিং পৌরসভা ভেঙে নিচ্ছে, তারপরে কে ভাড়াটিয়া কে মালিক তারা নিজের সিদ্ধান্ত নিয়ে নেয়, তার মধ্যে পৌরসভা ঢুকবে না। আমাদের কারো ব্যক্তিগত ইন্টারেস্ট নেই, আমরা কোনো মানুষের যাতে ক্ষতি না হয় তাই জন্য পৌরসভা দায় করি।